নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজকে বানাবো মূলো শাকের চচ্চড়ি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে মূলো শাক। এবার ডাল থেকে শাকটা ছাড়িয়ে নেব। তো এইভাবে শাকটা ছাড়িয়ে নিয়ে শাকটা কেটে নেব। তো শাকটা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল আর লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো শাক। শাকটা সেদ্ধ করে নেব। তো শাকটা সেদ্ধ করে নিয়েছি, এবার জল থেকে তুলে নিয়ে জলটা ঝরিয়ে নেব। তো জল থেকে তুলে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কলাই বড়ি। কলাই বড়িগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। তো কলাই বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের বেগুন। বেগুনটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বেগুনটাও লবণ দিয়ে ভেজে নেব। তো বেগুনটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কালো জিরে। দিয়ে দিচ্ছি কোচানো রসুন। এবার এগুলো ভালো করে ভেজে নেব। তো রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শাক। শাকটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেগুন। এবার শাক ও বেগুন ভালো করে ভেজে নেব। তো শাক ও বেগুন ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি ও ভেজে রাখা কলাই বড়ি। এবার একটু নাড়াচাড়া করে তুলে নেব। তো তৈরি হয়ে গেছে মূলো শাকের চচ্চড়ি, আর আমি পরিবেশনও করে দিয়েছি।